জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজনের বদলে ঐক্য, আশা আর নিরাময় হবে রাজনীতির ভিত্তি। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিক নির্দেশনা নিয়ে আলোচনা করতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই আয়োজন। এতে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা। পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে দলটির আমির তুলে ধরেন ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের রূপরেখা, যেখানে গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, কর্মসংস্থান, নারীর অংশগ্রহণ ও প্রশাসনের দুর্নীতিমুক্ত করা। We want Bangladesh to aspire to be a modern market economy that also believes in social justice and where no citizen is left behind. We want a country that aspires to putting national sovereignty first and also is a responsible and active regional and global partner. We want a nation that aspires to putting technology and innovation at the heart of unstoppable economic prosperity and also believes in an interconnected world where values and principles still matter. এ সময় গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির। জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবেন তারা। The upcoming election on 12th of February are the most free, fair and transparent that the country has ever seen and which have been denied to the people of Bangladesh for almost 20 years. Let me also make clear that our party will be voting and campaigning for yes in the concurrent referendum. Yes to reform, yes to July Charter, yes to a new and renewed prosperous Bangladesh. সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে দিনব্যাপী বেশ কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সাখাওয়াত সুমন, চ্যানেল 9, ঢাকা।